আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তো দেখেন, এটা দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আমি কিভাবে আজকে রান্না করি দেখতে থাকুন। দেখেন, এখানে আমি মুরগির মাংসটাকে সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ, ভালো করে মিক্সড করে নিয়েছি। ব্যাস, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে এটা আসলে শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না বাসার, তো ওই জন্য হালকা ভাজি দিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য নিয়েছি দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, তারপর নিয়েছি এখানে কিশমিশ, এলাচ, দারচিনি, তারপরে দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এরপর আমি চুলায় কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি। তারপরে পেঁয়াজটা হয়ে আসলে আমি কিশমিশগুলোকে দিয়ে দিয়েছি, নয়তো কিশমিশগুলো পুড়ে যাবে, এই জন্য শেষের দিকে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে। এরপরে আমি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে রোস্টের মশলাটা আমি দিয়ে দিয়েছি, যেটা রাঁধুনি রোস্টের মশলা। এরপর একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দুধ দিয়ে দিয়েছি। মশলাটাকে এখন আমি কষিয়ে নিচ্ছিলাম। ব্যাস, এটা হয়ে এসেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। ব্যাস, এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেন মাংসটা একটু নরম নরম থাকে। এতে বাসার সবাই ছোট থেকে তারপরে যারা একটু বয়স্ক আছে খেতে পছন্দ করে। ব্যাস, এরপর আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু আমি দুধটা দিয়েছিলাম আগে, এই জন্য আমি জিরার গুঁড়োটা, তারপরে ধনিয়ার গুঁড়ো একটু পরে দিয়েছি, কারণ দুধটা আগে দিয়ে কষিয়ে নিলে টেস্ট একটু দারুণ আসে। ব্যাস, এখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম। আমি সবসময় আমার ভিডিওগুলো একদমই অল্প সময়ের ভিতর শেষ করার চেষ্টা করি, যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। রান্নার প্রতি একটা আগ্রহ, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যখন সবাই বলে যে খুব মজা হয়েছে, তখন তো আগ্রহটা আরও বেড়ে যায়। ব্যাস, এরপর সব শেষে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন একটু জাল করে নামিয়ে ফেলেছি। দেখেন কত দারুণ আসছে কালারটা, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা যদি আমার আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান